নমস্কার, আমি ডক্টর শবনম পারভিন, কনসালটেন্ট ইন রিপ্রোডাক্টিভ মেডিসিন অ্যান্ড সার্জারি, আইএফএস ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার। আর আজকে আমি আলোচনা করব পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের কিছু জরুরি তথ্য নিয়ে। প্রথমেই আলোচনায় আসি যে পলিসিস্টিক ওভারি আর পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের মধ্যে কি পার্থক্য। যখনই একটি আল্ট্রাসাউন্ডের মধ্যে আমরা দেখছি পলিসিস্টিক ওভারিজ লেখা, অর্থাৎ ডিম্বাশয়ের মধ্যে ছোট ছোট অনেকগুলো ফলিকলস দেখা যাচ্ছে, সেটাকে আমরা পলিসিস্টিক ওভারিজ বলি। এবং যখন তার সাথে সাথে আরও কিছু উপসর্গ দেখা যায়, যেরকম মেন্স যখন পিছিয়ে যাচ্ছে বা মেন্সের কোনো ইরেগুলারিটি দেখা যাচ্ছে, আর তার সাথে সাথে অনেক সময় পিম্পল অর্থাৎ অ্যাকনে দেখা যাচ্ছে, হেয়ার ফল দেখা যাচ্ছে, তার সাথে সাথে ফেশিয়াল হেয়ার বা বডির অন্য কোনো পার্টে যখন হেয়ার গ্রোথ বেড়ে যাচ্ছে, এই সব উপসর্গের মধ্যে অ্যাটলিস্ট দুটো উপসর্গ যখন থাকে, তখন সেটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলে। এবং খুব কমনলি আমরা জানি যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম একটি হরমোনাল ডিসঅর্ডার হিসেবে প্রচলিত, কিন্তু অ্যাকচুয়ালি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম কিন্তু একটি মেটাবলিক ডিসঅর্ডার। অর্থাৎ এই সমস্যার জন্য শুধু মেন্সের সমস্যা বা হেয়ার গ্রোথের প্রবলেম এইগুলো হচ্ছে না, তার সাথে সাথে পরবর্তীকালে প্রেশার বেশি হওয়া, হার্টের রোগ, ডায়াবেটিস এইগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য যখনই আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের জন্য কিছু ইনভেস্টিগেশনস করাচ্ছি, প্রথমে আমরা বাকি যে হরমোনাল ডিসঅর্ডার সেইগুলোকেও রুল আউট করার চেষ্টা করি, যেরকম থাইরয়েডের সমস্যা বা প্রোল্যাকটিনের সমস্যা কিছু আছে কিনা, এবং তার সাথে সাথে কমপ্লিট লিপিড প্রোফাইল, সুগার লেভেল, তার সঙ্গে সঙ্গে বিপি মনিটরিং, এইগুলো খুবই জরুরি। এবং শুধু একবার না, সময়ে সময়ে এই যে টেস্টগুলো আছে সেইগুলো রেগুলার চেক আপ করার দরকার যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম হচ্ছে। এবার যদি চলে আসি যে এই সিন্ড্রোমের ট্রিটমেন্ট কি। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের কোনো পার্মানেন্ট কিওর নেই, এবং যেটা মেন কিওর হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আমাদের দৈনন্দিন জীবনে যেই খাওয়া দাওয়া আমরা করছি, একটি পৌষ্টিক আহার নেওয়া যেটাতে ময়দা কম আছে, ফ্রুটস ভেজিটেবলস বেশি খাচ্ছি, যেখানে অ্যানিমাল ফ্যাট বা হচ্ছে কি যে কোনো ফ্যাটি যে ফাস্ট ফুড যেগুলো ইউজুয়ালি খাওয়া হয়, সেইগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, রেগুলার একটা এক্সারসাইজ করতে পারি, একটি হেলদি ওয়েট যদি মেনটেন করতে পারি, সেই ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের যে হরমোনাল চেঞ্জেস বা যে কমপ্লিকেশনসগুলো সেইগুলো হওয়ার চান্সেস কম থাকে। এই যে মেন্সের সমস্যা হয় তার জন্য বিভিন্ন রকমের ড্রাগস আছে, যেরকম ওরাল কন্ট্রাসেপটিভ পিল আছে বা প্রোজেস্টেরন পিল আছে, যার মাধ্যমে এই যে মেন্সকে রেগুলার করে রাখা যায়। আরেকটা সমস্যা যেটা দেখা যায় পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে, সেটা হচ্ছে কি বন্ধ্যাত্ব রোগ। এবং সেই রোগের জন্য মেন সমস্যা হচ্ছে ওভিউলেশন না হওয়া, বা প্রত্যেক মাসে মাসে যে সাইকেলে একটি ফলিকল তৈরি হয়, সেই ফলিকলটা তৈরি হয় না পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে। এবং তার জন্য বিভিন্ন ওষুধ, যেগুলোকে আমরা ওভিউলেশন ইন্ডাকশন ড্রাগ বলি, সেই ড্রাগগুলো ব্যবহার করা হয়। এবং রিপিটেড এই ড্রাগ ইউজ করার পরও যখন দেখা যায় কি যে প্রেগনেন্সি আসছে না, তখন আইভিএফ বা টেস্ট টিউবের মাধ্যমে প্রেগনেন্সি নেওয়া যায়। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের ক্ষেত্রে আরেকটি ভয় যেটা থাকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার, যদিও সেটা চান্স অতিরিক্ত কম, বাট বয়সকালীন সময়ে যখন যদি দেখা যায় কি যে মেন্স বন্ধ হয়ে যাওয়ার পরেও আবার মেন্স হচ্ছে বা মেন্সের কোনো ইরেগুলারিটি হচ্ছে, সেই ক্ষেত্রে ধ্যান রাখা উচিত এবং এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং করা উচিত। আমার বার্তা সবার কাছে এটাই যে আপনারা সুস্থ থাকুন, আপনারা জাগরুক থাকুন এবং আপনার স্বাস্থ্যের ভালোভাবে খেয়াল রাখুন। ধন্যবাদ।